মাদকের ডিলার, মাফিয়া চক্র কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষকরা বাদ, বেছে বেছে চুনোপুটিদের পেছনে ছুটছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপরন্তু অদক্ষতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ভারে রীতিমতো ডুবতে বসেছে প্রাতিষ্ঠানিক কাঠামো। এর মধ্যে রুটিন মাফিক ডিজি পদে এক একজন আসেন, আবার চলেও যান, কিন্তু কার্যত দুর্নীতির লাগাম টানতে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার চেষ্টা করছেন না কেউ। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক ব্যবসায়ীদের একটি দীর্ঘ তালিকা জমা দেয়, কিন্তু এতে যথারীতি গডফাদারদের কারো নাম নেই। তালিকার বেশিরভাগই মাঠ পর্যায়ের বাহক বা চুনোপুটি। এতে আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট মাদক ডিলার বা গডফাদারদের কারো নামই অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি তালিকায় ঠাঁই হয়নি কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, রাজশাহীর গোদাগাড়ীর সাবেক সংসদ সদস্য, তালিকাভুক্ত মাদক গডফাদার ওমর ফারুক কিংবা ফেনীর নিজাম হাজারীর নাম। জানা যায়, নার্কোটিক্সের অনেকটা ওপেন সিক্রেট স্টাইলে দুর্নীতি চলে। বিশেষ করে মদের বার থেকে মাসোহারা আদায়ে সংশ্লিষ্টদের কোনো রাগঢাক নেই। লাইসেন্সধারী প্রতিষ্ঠান ছাড়াও মাদকের স্পট থেকে রীতিমতো গুনে গুনে ঘুষ আদায় করা হয়। কিন্তু প্রমাণযোগ্য এসব দুর্নীতির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিচ্ছে না কেউ। রুটিন মেনে ডিজি পদে রদবদল হচ্ছে, কিন্তু নার্কোটিক্সের দুর্নীতি রয়ে গেছে সেই আগের তিমিরে। সংশ্লিষ্টরা বলছেন, স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত নার্কোটিক্সের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমানকে হাসিনার পতনের পর নার্কোটিক্স থেকে সরানোর দাবি ওঠে, কিন্তু রাতারাতি ভোল পাল্টে বিএনপিপন্থী হয়ে ওঠেন মোস্তাফিজ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মার্চে অবসরে যাবেন মোস্তাফিজ, কিন্তু বর্তমানে তিনি বিএনপি ঘনিষ্ঠ কর্মকর্তা পরিচয়ে অবসরের পর চুক্তিভিত্তিক নিয়োগ পেতে দৌড়ঝাঁপ করছেন। আমরা মাদক আসক্তি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমি এই অধিদপ্তরের মহাপরিচালক, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এটা এক চোখা। আমি চাই আপনাদের চোখ দিয়েও দেখতে চাই যে আমরা কি কাজ করছি, আমাদের ঘাটতি কোথায়, সেই ঘাটতিগুলো ওভার করার জন্য আমাদের কি করা প্রয়োজন। ইতোমধ্যে কতিপয় বিএনপি নেতার মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে তদবির শুরু করেছেন মোস্তাফিজ। এদিকে এলাকাপ্রীতি, দুর্নীতি ও প্রশাসনিক স্থবিরতায় ভাটা পড়েছে মাদক বিরোধী অভিযান। খোদ নার্কোটিক্সের পরিসংখ্যান বলছে, দিন দিন মাদক উদ্ধারের পরিমাণ কমছে। তবে মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমানের দাবি, সবকিছুই চলছে স্বাভাবিক গতিতে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ এবং আমরা এই সকল সংস্থা সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে আমরা লড়াই করছি। ফারজানা পপি, দৈনিক সমাচার, ঢাকা।